সাহরির সময় উঠে ৮ রাকাত তাহাজ্জুদ পড়বেন। ৮ রাকাত তাহাজ্জুদ পড়া এটা ১২ মাসের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১২ মাসের আমল হলো ৮ রাকাত তাহাজ্জুদ পড়া। আপনি চাইলে প্রতিদিন পড়তে পারেন। রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ আপনাকে উঠার তৌফিক দান করবেন, রমজানে আপনি ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তিরমিজির ২৬১৬ নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে অন্যতম ৩টা দরজা। ১ নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা রাখা কল্যাণের দরজা। ২ নাম্বার আস-সাদাকাতু, সদকা করা কল্যাণের দরজা। নবীজি বলেন, সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। ৩ নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। তাহলে বলেন তো ১২ মাসের সুন্নাহ কয় রাকাত তাহাজ্জুদ? ৮ রাকাত তাহাজ্জুদ, এটা ১২ মাসের সুন্নাহ। আপনি রমজানে যেহেতু উঠবেন, আপনি পড়তে পারেন। তারাবি শুধু রমজানের ইবাদত, তাহাজ্জুদ ১২ মাসের ইবাদত। তারাবি ২০ রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। ৮ রাকাত তাহাজ্জুদ, এটা নবীর ১২ মাসের সুন্নাহ। রমজান মাসে যেহেতু শয়তান বন্দী থাকবে, কিছু মানুষ আছে আপনাকে ডিস্টার্ব করার জন্য আসবে। আপনি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছেন, নিয়ত হলো আপনি ৩ পারা কোরআন পড়বেন। ১ পারা কোরআন পড়া শেষ হয়েছে, এই মুহূর্তে একজন পিছন দিয়ে আইসা বলে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি দরকার আছে ওনারা সালাম দেওয়া? উনি তো কোরআন পড়তেছে, ইবাদত করতে দেন না। সালাম দিয়ে বলতেছে, ভাই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তো আপনি বাস কোরআন তেলাওয়াত শেষ করছেন। ১ পারা পড়ার পর বললেন, ভাই আরো 2 পারা বাকি আছে আমার। তো বলতেছে, একটু পরে পড়েন, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কয়, বলো, কি বলবা? রোজা রাখছেন? কয়, আলহামদুলিল্লাহ রাখছি। সাহারি খেয়েছেন? কয়, আলহামদুলিল্লাহ খেয়েছি। রাতে তারাবি পড়ছেন? গতকাল প্রথম তারাবি গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েছি। ভাই 20 পড়ছেন না 8 পড়ছেন? কি জিজ্ঞাসা করলো? 20 পড়ছেন না 8 পড়েছেন? এই কথাগুলো না অনেকে অনেকের গায়ে ইচ্ছা করে নিয়ে নেয়। এই যে এখন যেটা বললাম আমি। আর আপনাদের মাঝে যদি এরকম কেউ থাকেন, তো ওয়াজটা আপনারই করতেছি। চাইলে আপনি দাঁড়াইতে পারেন, আপনারই ওয়াজটা করতেছি। যদি এই জাতীয় অভ্যাস কারো থাকে, নিশ্চিত আপনারই ওয়াজটা করতেছি। এটা রাখেন না, ভালো অভ্যাস না। এক ব্যক্তি কোরআন পড়তেছে, আপনার কি দরকার আছে ওর পিছন দিয়ে এখন জ্বালানো? হ্যাঁ, তো যাক জিজ্ঞাসা করছে 20 না 8, আপনি বুদ্ধি করে বলবেন, এক কাজ করো, তোমার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিব, তুমি সুবহানাল্লাহ 100 বার পড়ো। কি বড় 100 বার? তো 100 বার পড়বে, পড়ার পর বলবে, ভাই পড়া শেষ, বলেন এবার। বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়ো। এই জাতীয় প্রশ্ন যারা করে না, ও আপনার সাথে 8-9 ঘন্টা দিতেও রাজি আছে। তা আপনি বলবেন আলহামদুলিল্লাহ পড়ো 100 বার। পড়ার পর বলবে, ভাই এবার বলেন কয় রাকাত? আপনি বলবেন এবার আল্লাহু আকবার 100 বার পড়ো। পড়ছে, পড়ার পর বলে শেষ, বলো কয় রাকাত? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। এর মাঝে কিন্তু আপনি আপনার তেলাওয়াত আগায় নেবেন, 3 বার পড়বেন। তো এটাও শেষ করার পর বলবে, ভাই মুখ কিন্তু নড়তেছে খালি, বলেন না কয় রাকাত পড়ছেন? এবার বলবেন একটু কোরআন তেলাওয়াত করো, মসজিদে আসছো মাশাআল্লাহ, পড়ো, তুমিও পড়ো আমিও পড়ি, আমারটাও শেষ হোক তোমারটাও শেষ হোক, পড়ো। এটা কি আপনি ভালো কাজ করাইছেন না খারাপ কাজ? ভালো কাজ। এবার আপনার 3 পারা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সেও পড়ছে অনেকক্ষণ। পড়ার পরে কয়, ভাই এবার বলেন 20 না 8? আপনি এবার বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। হে যে এমন একটা কষ্ট পাবে, অনেক বড় নিয়ত নিয়ে আসছিল। আপনি কি বলবেন? সব বলেন, সবাই কি বলবেন? হ্যাঁ বলবে, মানি 20-8 কিভাবে বলবেন? সাহাবায়ে কেরামের ঐক্যমতে শুরুর রাতে পড়ছি 20 রাকাত তারাবি, নবীর 12 মাসের সুন্নাহ। 8 রাকাত তাহাজ্জুদ, এটা 12 মাস পড়ার চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠাইছে, তাই 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। নিয়ত করে আসছিল, অনেক কিছু বলবে, 20-8 দুইটাই, বলবে না দুইটাই তো। নিয়ত করে আসছিল, অনেকক্ষণ জ্বালাবে আপনাকে। আপনি কিছু সওয়াবেরও ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আবার তেলাওয়াতও করছে। এবার বলবেন আসসালামু আলাইকুম, যাও চলে যাও। এরকম 30 সেকেন্ড, 1 মিনিটের বেশি সময় তাদেরকে দিবেন না। কিছু গুরুত্বপূর্ণ কথা শিখে রাখবেন, তাহলে ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবে। যেমন নতুন করে কিছু প্রশ্ন আছে ওলামায়ে কেরাম, ইমাম সাহেবদেরকে করে কিছু মানুষ, হুজুর সুন্নত না পড়লে কি কোনো গুনাহ আছে? এগুলো কিন্তু শিখায় একদল এদেরকে, কি না পড়লে গুনাহ আছে কিনা। প্রথম কথা আপনাদের কাছে জানতে চাই, এই প্রশ্নটা কি খুবই জরুরি প্রশ্ন? বলেন না সবাই, সুন্নত না পড়লে কি কোনো গুনাহ আছে? এটা কি খুব জরুরি প্রশ্ন? কিন্তু এগুলা ওলামায়ে কেরাম সম্মুখীন হচ্ছে। তো বুদ্ধিটা কি করবেন? ওলামায়ে হযরত অনেকে আছেন, আপনি পাল্টা বলবেন, আচ্ছা তুমি বলো জান্নাত তোমার জন্য ওয়াজিব হোক, এটা কি তুমি চাও কি চাও না?
আপনারা যারা আছেন মনে করেন আপনারাই আমারে প্রশ্ন করছেন, হুজুর সুন্নত না পড়লে কি কোনো ক্ষতি আছে? আমি পাল্টা বললাম, ভাই জান্নাত ওয়াজিব হোক এটা কারা চান আর কারা চান না, এখানে কেউ চান না এমন আছেন? তাহলে সবাই কি চান? জান্নাত ওয়াজিব হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়ে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত 6 রাকাত, জোহরের পরে 2 রাকাত 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত, কত হলো? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত যে নিয়মিত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি ওয়াজিব হবে? এখন আপনাদের কাছে কি জানতে চাইছি, জান্নাত ওয়াজিব হোক কারা কারা চান? বললেন সবাই চাই, তাহলে সুন্নত পড়েন। কি বললো? সুন্নত না বললে ক্ষতি আছে? পাল্টা বলবেন জান্নাত ওয়াজিব হোক, তুমি চাও কিনা? হ্যাঁ বা না বলো। মুসলমান হইলে না বলবে না, হাই বলবে। তখন বলবে নবী বলছে 12 রাকাত সুন্নত যে পড়বে নিয়মিত তার জন্য জান্নাত ওয়াজিব। তখন বলবে তাই নাকি? হ্যাঁ, তো পড়ো সুন্নত। এখন ক্ষতি আছে কিনা এটা জিজ্ঞেস করা কি দরকার? সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে, যাও সুন্নত পড়ো। কথা বলার চান্স দিবেন না। তো বলছিলাম 5 নাম্বার কাজ তাহাজ্জুদ পড়া, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তারাবিতেও তেলাওয়াত করা, বাহিরেও তেলাওয়াত করা, 5 নাম্বার 8 রাকাত তাহাজ্জুদ পড়া। তারাবি 20 রাকাত, সাহাবায়ে কেরামের ইজমা। 8 রাকাত তাহাজ্জুদ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নাহ। চেষ্টা করব 12 মাস পড়তে, যদি না পারি রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠায়া দেয়, তাই সাহরির সময় পড়ব। আল্লাহ তৌফিক দান করেন।